আজ প্রত্যেক দিনের যে নিয়ম, পূর্বাকাশে লাল সূর্য উদিত হয়, সারা দিন শেষে সূর্যটি অস্ত যায় পশ্চিম আকাশে। এটা প্রত্যেক দিন রুটিন, ঠিক কিনা? আমাদের প্রত্যেক দিন রুটিন, প্রত্যেকটা সময় তার নির্দিষ্ট কক্ষপথে চলছে। সূর্য প্রত্যেকটা দিন নির্দিষ্ট কক্ষপথে চলছে এবং তার সূর্যের যে অক্সিজেন, সূর্যের যে বিদ্যুৎ, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতে কমতে এমন একদিন আসবে যেদিন আর সূর্য উদিত হবে না। একটু ভাবেন, এমন একদিন আসবে ইদা শামসু কুফিরাত, আমাদের মাথার মধ্যে সূর্য রয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড, এটা পৃথিবীতে খসে পড়বে। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলি ঠাস ঠাস করে আকাশ থেকে সমুদ্রের মধ্যে খুলে পড়বে। ওয়াইদাল জিবালু সুকিরাত, বিশাল বিশাল পাহাড়গুলো আকাশের মধ্যে উঠতে থাকবে। লব গ্র্যাভিটেশন শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি যেদিন আর থাকবে না, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব আর খুঁজেই পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? একদিন আসবে না? আসবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد সকলে জবান খুলে বলি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد मुस्तफा तुम हो हबीबी पाक दवर हो शाफिल अंबिया तुम हो रोज महशर हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আউশগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিলের আমরা বছর ধরে পেরেছি। আল্লাহ যা তেলাওয়াত করেছি মেহেরবানি করে তোমার শাহী দফতরে কবুল করে নাও। হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ইমানে কবরে চলে গেছে মেহেরবানি করে সকলের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা আমরা যারা তুলেছি এই মুহূর্তে কারো মায়ের কথা মনে পড়ে গেল, যাদের মা কবর দেশে ঘুমিয়ে গিয়েছে, আল্লাহ তাআলা একটি মাত্র শব্দ মা, এই মা ডাকের মধ্যে অসংখ্য তুমি মধু দিয়েছ। সন্তান যদি মন ভরা দুঃখ নিয়ে যদি বেদনা নিয়ে মার সামনে দাঁড়ায়া যায়, আর যদি একটি বাবা বলে ডাক দেয়, মা ডাকার সঙ্গে সঙ্গে সন্তান সব দুঃখের কথাগুলি ভুলিয়া যায়। সেই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে মেহেরবানি করে মার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আল্লাহ তাআলা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়ে সে যুবক ভাইরা খাস করে পরিশ্রম করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরাত কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি, অতিথিবৃন্দ, আগত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত দিনদার পরহেজগার, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা এই সময়ে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদের মতো কিছু গুনাহগার গোলামকে কোরআনের তাফসীরের মাহফিলে বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফীহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই সুন্দর মাহাতে অনুষ্ঠানে বসতে পেরেছি। এই সময় অসংখ্য মানুষ দুনিয়াবে বিভিন্ন কাজে লিপ্ত রয়েছে, অনেকে গুনাহের কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে খাস করে মেহেরবানি করে এই সুন্দর মাহাতি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে যে সমস্ত বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আর বাড়ায়া দেই। তো আমরা এই জান্নাতের মাহফিলে বসতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি রহমত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার সিফতছানা, তার বন্দেগী, তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া শুধু মানুষই করে নাকি অন্য অন্য প্রাণীরাও করে? আপনারা কি বলেন? শুধু মানুষ করে না। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 15 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 44, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 7 আসমানের মধ্যে, 7 তবক জমিনের মধ্যে আল্লাহ যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, মানুষ ওই বান্দারা ওই তাসবিহগুলি সকলেই বুঝতে পারে না। অর্থাৎ সমুদ্রের উত্তাল তরঙ্গমালার ঢেউয়ের কলকলে শব্দ বলেন, বাতাসের সনসনে শব্দ বলেন না কেন, পাখিদের কলকাকলে শব্দ বলেন না কেন, ওগুলি আসলেই কোনো শব্দ না। আল্লাহ তাআলা যেই বস্তুকে যে ভাষা দান করেছেন, প্রত্যেকটি বস্তু তার ভাষা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারি না। মানব যদি আল্লাহর তাসবিহ পাঠ করা, সিফতছানা পাঠ করা ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলার সম্মান কমবে নাকি? কি বলেন? না, কমবে না। আবার যদি সমস্ত মানব যদি আল্লাহ তাআলার আনুগত্য 100% আদায় করে, তাহলে আল্লাহর সম্মান বাড়বে নাকি? না, তাও বাড়বে না। যদি কমে আমাদের কমবে, যদি বাড়ে আমাদেরই বাড়বে। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীর মধ্যে এমন একটি সেকেন্ড অতিবাহিত হয় না যে সেকেন্ডের ভিতরে আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত পৃথিবীর থেকে হয় না। কথা ঠিক কিনা বলেন? কিভাবে? আল্লাহ তাআলা পৃথিবীকে এমন ভাবে সৃষ্টি করেছেন, ভৌগোলিক অবস্থান। বাংলাদেশে যদি আমরা বলি,
যখন আমরা ইফতার করতে বসি, ঢাকাতে যখন আজান হয়ে যায় আমরা তখন ইফতার করি না, অপেক্ষা করি কয় মিনিট? 5 মিনিট। একটু চিন্তা করেন, বাংলাদেশের মধ্যেই ঢাকাতে ইফতারি শুরু হয়ে যায়, আমরা ঘড়ির দিকে তাকায় থাকি 5 মিনিট পর আমাদের হবে। বাংলাদেশের মধ্যে সময়ের মিল নাই। অর্থাৎ ঢাকায় যখন আজান হবে, ইফতারি শুরু হবে, এরপরে 1 মিনিট পর পরবর্তী জেলা, আবার পরবর্তী জেলা, এরকম ভাবে শুরু হবে, হতে হতে 5 মিনিট আজান চলবে আমাদের জয়পুরহাট আসা পর্যন্ত, ঠিক কিনা বলেন? এরপরে ভারতে যান আধা ঘন্টা পরে। এভাবে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সেকেন্ড মিনিট মানুষ যেভাবে হোক আল্লাহর তাসবিহ পাঠ করতেইছে। আমরা যখন ফজরের নামাজ আদায় করি, এখন কয়টায়? মোটামুটি 6টা, কিছু কম বেশি। আমরা যখন 6টার সময় ফজরের নামাজ আদায় করে বের হয়ে যায়, এরপরে 9টার সময় যখন আমরা নিজ নিজ প্রস্তুতি নিয়ে অফিস আদালতে, ক্ষেত খামারে যোগদান করি, কয়টার সময়? 9টার সময়। আমরা যখন 6টার সময় যখন আমরা ফজরের নামাজ আদায় করি, তখন সৌদি আরবের লোকেরা শুয়ে শুয়ে রাত্রিতে ঘুমায়। আমরা যখন 9টার সময় অফিসে যাই, ক্ষেত খামারে যায়, কলকারখানায় যায়, তখন সৌদি আরবের লোকেরা উঠে ফজরের নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? আমাদের ফজরের নামাজের 2 ঘন্টা পর দুবাইয়ের লোকেরা ফজরের নামাজ আদায় করে। এমনি করে বাই রোটেশন, এক দেশ থেকে আদান শুরু হয়ে গেল, চলতে আছে ঘন্টার পর ঘন্টা। এটা আবার পর্যায়ক্রমে আস্তে আস্তে তার কাছে যখন চলে আসে, 24টা ঘন্টায় কোনো দেশে আদান হচ্ছে, কোনো দেশে নামাজ হচ্ছে, ভাবে চলতেই থাকে। বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড অতিবাহিত হয় না, যেই সেকেন্ডটা আল্লাহর নাম পৃথিবীতে উচ্চারণ হয় না, একটা সেকেন্ড এরকম পার হয় না। সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, আসুন, যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে তৈরি করলেন, আমাদের সৃষ্টিকর্তা, তার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? সকলের পরিচয় আছে। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনার নাম কি? বলবেন। পিতার নাম কি? বলবেন। আপনার বংশ মর্যাদা কি? সেটাও বলবেন। বলবেন না? প্রত্যেকটি মানুষের একটা নাম রয়েছে, পিতার নাম রয়েছে, বংশ রয়েছে, তার একটা পরিচিতি রয়েছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা একটা পরিচিতি নাই? অবশ্যই আছে, আমাদের জানতে হবে তার নাম কি, তার বংশ আছে কিনা, তার পিতা মাতা আছে কিনা, আমাদের জানতে হবে। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফিরদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর তাওহীদের বাণী প্রচার করা শুরু করলেন। কাফিররা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সেই অনেকগুলি দেবতার পূজা করি, দেবতার প্রণাম করি, আনুগত্য করি, তুমি আবার কোন আল্লাহর কথা বলতেছ? তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বংশ মর্যাদা কি? তোমার আল্লাহর বংশ কুনিয়াত কি? আমাদেরকে জানায় দাও। কাফিরদের প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার হাবিব, কাফিরদেরকে বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওদেরকে বলে দাও, আমি আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই, আমার কোনো সন্তানাদি নাই, আমিও কারো সন্তান নই, আকাশ আর পৃথিবীতে আল্লাহর সমতুল্য দ্বিতীয় কেউ নাই, ঠিক কিনা? এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ এক এবং অদ্বিতীয়। সম্মানিত হাজিরিন, সেই মহান আল্লাহ তাআলার একটা থাকার নির্দিষ্ট জায়গা রয়েছে। কোথায় বলেন তো? আল্লাহ কি সব জায়গায় থাকে? না, থাকার একটা জায়গা রয়েছে, আরশে আজিম।
সেখান থেকে তিনি গোটা পৃথিবী গোটা দুনিয়া তিনি নিয়ন্ত্রণ করে দেখতে পান। আমাদের দেখতে পাচ্ছেন না? অবশ্যই। যখন সবাই আমরা ঘুমিয়ে থাকি, আল্লাহ ঘুমান না। এমন কোন খবর নাই, এমন কোন নিউজ নাই যে আল্লাহ তাআলা সব সময় তার কাছে যাচ্ছে, তিনি জানতেছেন সব খবর, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, গভীর রজনীতে পৃথিবীর মানুষ ঘুমিয়ে রয়েছে, নীরব নিস্তব্ধ, পিন পতন নীরবতা, পৃথিবী নীরবতা পালন করছে গভীর রজনীতে। এই সময়ে আফ্রিকা জঙ্গল থেকে অথবা বাংলাদেশের সুন্দরবনের কোনো গাছ থেকে যদি একটি পাতা খুলে পড়ে যায়, ওই গভীর রজনীতে পাতা খোলার শব্দ কেউ শুনতে পায় না, আল্লাহ তাআলার শাজম থেকে সে শব্দটাও শুনতে পায়। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। পৃথিবীর যদি কোনো বৃক্ষ থেকে যদি কোনো গাছের একটি পাতা খুলে পড়ে যায়, সেই পাতা খোলার শব্দ আল্লাহ তাআলার দরবারে তিনি শুনতে পান। তিনি আমাদের সব খবরাখবর সবসময় তিনি জানতেছেন। সেই মহান আল্লাহ তাআলার বান্দা হতে পেরেছে, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এবার আসুন আমরা আল্লাহর পরিচয় শুনলাম। এবার আমাদের একজন মহামানব, মহান নবী রয়েছেন, সেই নবীর সম্পর্কে আমাদের একটু পরিচিত হওয়া দরকার। আমরা মনে করি নবী আমাদের মতোই মানুষ, ঠিক আছে, মর্যাদাকে আমাদের মতো না, আমাদের মতো মর্যাদা না। তার মর্যাদা কত বড়! যে নবী পৃথিবীর জমিন থেকে আকাশের দিকে যদি আঙ্গুল ইশারা করে, তাহলে সেই পৃথিবীর জমিন থেকে প্রায় 2,39,000 মাইল দূরের থেকে সূর্যটা ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র কেটে 2 ভাগ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হয়েছে না? জানেন না? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কমার নামে একটি আল্লাহ তাআলা সূরা অবতীর্ণ করেছেন। সেই সূরার প্রথম আয়াতে বলেছেন যে কিয়ামত অতি নিকটে, আর চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে। চন্দ্রটা কি হয়ে গেছে? 2টি খণ্ড হয়ে গেছে। হয় নাই? কোরআনে পাচ্ছি, প্র্যাকটিক্যালি পাইনি আমরা, প্র্যাকটিক্যালিও পেয়েছি। কিভাবে পেয়েছি? চন্দ্র অভিযান শুরু হয় মূলত 1957 সালে। চাঁদের দেশে যাওয়ার পরিকল্পনা শুরু হয়। দীর্ঘ 12টি বৎসর বিজ্ঞানীরা প্রচেষ্টা করেছে চাঁদের দেশে যাওয়া যায় কিনা। শেষ পর্যন্ত তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করলেন 1969 সালের 21শে জুলাই। অ্যাপোলো 11 নামে একটি নভোযান নিয়ে তারা যাত্রা শুরু করলেন। কয়জন বলেন তো? কয়জন? 3 জন। কারা কারা ছিলেন সেই নভোযানে? নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন। এই 3 জন নভোচারী অ্যাপোলো 11 নামে একটি বাহন নিয়ে তারা যাত্রা শুরু করলেন। কোথায় যাবে বলেন? চাঁদের দেশে। তারা যাত্রা শুরু করলেন। 3 দিন তারা সেই বাহন নিয়ে মহাশূন্যে চললেন অত্যন্ত দ্রুত গতিতে। শেষ পর্যন্ত তারা 3 দিনে প্রায় 2,39,000 মাইল রাস্তা অতিক্রম করে 21শে জুলাই 1969 সালে 21শে জুলাই রাত্রি 12টা 17 মিনিট 41 সেকেন্ডে তারা চাঁদের দেশে পা রাখলেন। রাখার পরে
সেই ঈগল নামক যে বাহনটি 9টি সিঁড়ি বেয়ে বেয়ে যখন নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে পা রাখলেন, তখন তিনি আবেগে বলে ফেললেন, That's one small step for a man is one gain leap for mankind. অর্থাৎ একজন মানুষের পক্ষে এই চাঁদের দেশে পা রাখা স্বাভাবিক বিষয়, কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য এটা একটি বিশাল প্রাপ্য, ঠিক কিনা বলেন? নীল আর্মস্ট্রং চাঁদের দেশে যখন নামলেন, নামার পরে দেখলেন, চাঁদটা খেয়াল করলেন, চাঁদের মধ্যে ফাটল দেখা যায়। কি দেখা যায় বলেন? ফাটল দেখা যায়। তিনি গবেষণা করলেন, চাঁদটা এরকম মাঝখানে ফাটল কেন? অনেক গবেষণা করলেন, উত্তর খুঁজে পেলেন না। চাঁদের দেশ ভ্রমণ করে যখন পৃথিবীতে আসলেন, আসার পরে তদানীন্তন বিভিন্ন জ্ঞানীদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি যখন চাঁদের দেশে পা রাখলাম, আমি দেখতে পেলাম চাঁদের মাঝখানে একটি স্পট, একটি ফাটল দেখা যায়। এটা কেন? তদানীন্তন জ্ঞানীগুণীরা বললেন, আমরা শুনেছি যে মুহাম্মদ নামে একজন নবী ছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, কাফেররা প্রশ্ন করেছিল, হে মুহাম্মদ, তুমি যদি চাঁদটাকে 2 খণ্ড করতে পারো তাহলে আমরা তোমার ইসলাম ধর্ম মানতে রাজি আছি। তিনি তখন হাতের আঙ্গুল ইশারা করেছিলেন, হাতের আঙ্গুল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ মাঝখান থেকে ফাটল হয় 2টি খণ্ড, 2 পাহাড়ে পড়েছে। বলে সুবহানাল্লাহ। এই তথ্য যখন নীল আর্মস্ট্রং পেলেন, তিনি সত্যতা ঘোষণা করলেন, এটা যদি সত্যি হয়ে থাকে, মুহাম্মদ নামে নবী যদি আঙ্গুল ইশারা করে চাঁদ 2 খণ্ড করে থাকেন, তাহলে আমি প্রকাশ্য দেখেছি যখন 4টি জোড়া লেগেছিল, আজ পর্যন্ত চাঁদের মাঝখানে ফাটল রয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী সত্য নবী ছিলেন, তার ঘটনা সত্য ছিল, ঠিক কিনা? 1400 বছর আগের অবতীর্ণ করা সূরা কামারের প্রথম আয়াতে বলা হয়েছে চাঁদ বিদীর্ণ হয়ে গিয়েছে। আর নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এলউইল অ্যাড্রিন, এই 3 জন নভোচারী চাঁদের দেশে গিয়ে সব চক্ষে দেখে প্রমাণ করেছে বিশ্বনবী ঠিক তার সত্যতা যাচাই করেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী তাহলে বলেন কত বড় মর্যাদা সেই নবীর উম্মতদের পেয়েছি, সেই জন্য আমরা খুশি না বেজার? কি বলেন? খুশি? কিয়ামতের ময়দানে সেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা মূল আলোচনায় যাই। আমরা আজকে শুনতে আসছে কি বলেন? কোরআন। কোরআন থেকে আমরা কি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দুনিয়াতে যে সমস্ত বই পড়ি, যখন প্রথমে আমরা বইয়ের পাতাটা উল্টাই, তখন ভূমিকায় লেখা থাকে যে কিতাবের যে লেখক, সে লেখে যে আমি অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা করে এই বইটা লিখেছি, যদি কোনো ভুল ত্রুটি কারো চোখে পড়ে জানালে পরবর্তী সংস্করণে আমি ঠিক করতে বাধ্য থাকবো, এরকম বলে কি না? বলে। অর্থাৎ পৃথিবীর মানুষ তাদের জ্ঞানের দুর্বলতা দিয়ে বই লেখা শুরু করে, আর আল্লাহ তাআলা এই কিতাব লিখেছেন প্রশংসা দিয়ে। বলে সুবহানাল্লাহ। কি প্রশংসা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল তো নাই, সন্দেহ নাই। এই কোরআন যখন অবতীর্ণ হলো, যখন কাফেররা বলতে লাগলো যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বানিয়ে বলে, এটা আসমানের কোন নাযিল হওয়া কোনো গ্রন্থ না, এটা মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারবে, এরকম কথা যখন মানুষেরা বলা বলি করতে লাগলো কাফেরেরা, আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ করলেন তাদেরকে। কি চ্যালেঞ্জ করলেন? মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 15 নম্বর পারা
9 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 88 কুল লাইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে আমার রাসূল, কাফেরদেরকে বলে দাও, এই কোরআনুল কারীম যদি মানুষের তৈরি করা কিতাব হয় তাহলে ওরাও তো মানুষ, ওদেরকে বলে দাও তামাম পৃথিবীর মানুষ আর জিনরা যদি একত্রিত হয়, তামাম পৃথিবীর মানুষরা যদি জিনদেরকে সহযোগিতা করে আর জিনরা যদি মানুষদেরকে সহযোগিতা করে, তামাম পৃথিবীর মানুষ আর জিনরা যদি একত্রিত হয় কোরআন তৈরি করার চেষ্টা করে, তাহলে তামাম পৃথিবীর মানুষ আর জিনদের চেষ্টাগুলি ব্যর্থতায় পর্যবসিত হবে, তাদের চেষ্টাগুলি ম্লান হয়ে যাবে। কোরআনুল কারীমের মতো কোরআন তারা তৈরি করতে পারবে না। পেরেছে কেউ? কার চ্যালেঞ্জ? আল্লাহ তাআলার। এই চ্যালেঞ্জ করার পরে দিনের পর দিন চলে গেল, মাসের পর মাস চলে গেল, কোরআনুল কারীমের মতো কোরআন তৈরি করার সাহস কেউ দেখাতে পারল না। কেউ যখন পারল না, আল্লাহ তাআলা বললেন, ও কাফেরেরা, তোমরা তো পারলে না কোরআনুল কারীম তৈরি করতে, তাহলে চ্যালেঞ্জটা একটু সহজ করে দেই, তাও চেষ্টা করে দেখো। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা হুদ আয়াত নম্বর 11 আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, কাফিরদেরকে বলে দাও, এই কোরআনুল কারীম যদি মানুষের ভাষা হয়ে থাকে, মানুষের বানানো কিতাব হয়ে থাকে, ওদেরকে বলে দাও গোটা কোরআন তৈরি করতে হবে না, এই কোরআনুল কারীমের মতো 10টি সূরা তারা তৈরি করে দেখা। কয়টি সূরা? 10টি। প্রথমে ছিল কত? পুরা কোরআন। এরপরে কমায় দিলেন, কয়টা দেখাতে হবে? 10টি সূরা তারা তৈরি করে দেখা। পেরেছে? পারে না। যখন পারল না, আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা আরো সহজ করে দিলেন। পরে চ্যালেঞ্জটা বললেন, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা আয়াত নাম্বার 23 ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, হে আমার হাবিব, ওদেরকে বলে দাও, আমি আল্লাহ তাআলা তোমার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, ওদেরকে গ্যারান্টি দিয়ে দাও, ওদেরকে চ্যালেঞ্জ ছড়ে দাও, এই কোরআনের মতো কোরআন তৈরি করতে হবে না, 10টি সূরা তৈরি করতে হবে না, এই কোরআনুল কারীমের সূরার মতো একটি ছোট্ট সূরা তারা তৈরি করে দেখা। কয়টি? ছোট্ট একটি সূরা তৈরি করে দেখা। আজ পর্যন্ত কেউ পেরেছে? ভবিষ্যতে পারবেও না। তাহলে এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এবং এই কোরআনুল কারীমের একটি আয়াত তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নেই। এরকম সুন্দর একটি জীবন বিধান আমাদের জীবন চলার পথেও আমরা পেয়েছি, সেই জন্য আমরা খুশি না বেজার বলি আলহামদুলিল্লাহ। এবারে আসুন, এই কোরআনুল কারীমের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করে শেষ করা যাবে?
এরকম কি কোনো তাফসীর দেখেছেন যে কেউ লিখেছে যে আমি যে তাফসীরটা লিখেছি এই তাফসীর লেখাই শেষ, এর চেয়ে ভালো আর তাফসীর লেখার প্রয়োজন নাই? এরকম কি বলতে পেরেছে? না। এই কোরআনুল কারীমের তাফসীর লেখা ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না? যাবে না? যাবে না যে এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। উনি ঘোষণা করেছেন 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান আয়াত 27 ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মানব যদি এই কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে শেষ করতে চায়, আর সেই জন্য তাম পৃথিবীর যত কলম, যত বৃক্ষরাজি রয়েছে সমস্ত বৃক্ষরাজি কেটে কেটে কলম তৈরি করে, আর তাম পৃথিবীর যে পানি রয়েছে পানিগুলি তারা কালিয়ে পরিণত করে, তাম পৃথিবীর বৃক্ষরাজির কলমগুলির দ্বারা আর সমুদ্রের পানিগুলির দ্বারা আল্লাহরা যদি ব্যাখ্যা কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা তারা শুরু করে দেয়, লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষরাজের কলমগুলি শেষ হয়ে যাবে, তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, আরো 7টি সমুদ্রের পানি যোগ করবে সেগুলি শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। শেষ হবে? শেষ হবে না। আল্লাহ তাআলা বলেছেন যে কি, যে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি যদি শেষ করে ফেলে, সাবাত আবহুর আরো যদি 7টি সমুদ্রের পানি যুক্ত করে সেগুলিও শেষ হয়ে যাবে, ব্যাখ্যা লেখা শেষ হবে না। সমুদ্রের পানি কতগুলি হিসাব আছে বলেন? আচ্ছা, সবচেয়ে গভীর সমুদ্রের নাম কি বলেন দেখি? আটলান্টিক মহাসমুদ্র। গভীরতা কত? 36,000 ফিট গভীর এবং 49,000 মাইল লম্বা আটলান্টিক মহাসমুদ্র। এরপরে আসুন প্রশান্ত মহাসমুদ্র, সেটা হচ্ছে 33,000 ফিট গভীর এবং 48 মাইল লম্বা। কম নাকি? বিশাল। অন দ্য আদার হ্যান্ড উত্তরে আমাদের উত্তরে একটি পর্বত রয়েছে যেখান থেকে ঠান্ডা হিমেল হাওয়া আসে। কি নাম বলেন তো? হিমালয়। উচ্চতা কত? 29,029 ফিট উঁচু। 29,029 ফিট উঁচু হচ্ছে হিমালয় পর্বত। গবেষকরা বলেছেন হিমালয় পর্বতকে যদি আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া যায় তাহলে গোটা হিমালয় পর্বত আটলান্টিক মহাসমুদ্রের তলায় চলিয়ে যাবে। তার উপরে আরো কয়েক হাজার ফিট পানি বাকি থাকবে। এতগুলি পানি দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করা যায়, তাম পৃথিবীর সমস্ত পানি শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখান থেকে কি আলোচনা শুনবো? আমি বা কতটুকু আলোচনা করতে পারবো? আল্লাহ তাআলা যতটুকু রহমত দান করবে ততটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি একটু আমরা আমাদের মূল আলোচনায় যাই। আজ প্রত্যেক দিনের যে নিয়ম, পূর্বাকাশে লাল সূর্য উদিত হয়, সারা দিন শেষে সূর্যটি অস্ত যায় পশ্চিম আকাশে। এটা প্রত্যেক দিন রুটিন, ঠিক কিনা? আমাদের প্রত্যেক দিন রুটিন, প্রত্যেকটা সময় তার নির্দিষ্ট কক্ষপথে চলছে। সূর্য প্রত্যেকটা দিন নির্দিষ্ট কক্ষপথে চলছে এবং তার সূর্যের যে অক্সিজেন, সূর্যের যে বিদ্যুৎ, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতে কমতে এমন একদিন আসবে যেদিন আর সূর্য উদিত হবে না। একটু ভাবেন, এমন একদিন আসবে ইদা শামসু কুবিরাত, আমাদের মাথার মধ্যে সূর্য রয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ড, এটা পৃথিবীতে খসে পড়বে। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলি ঠাস ঠাস করে আকাশ থেকে সমুদ্রের মধ্যে খুলে পড়বে।
ওয়াইদাল জিবালু সুকিরাত, বিশাল বিশাল পাহাড়গুলো আকাশের মধ্যে উঠতে থাকবে। লাভ গ্র্যাভিটেশন শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি যেদিন আর থাকবে না, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব আর খুঁজেই পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? একদিন আসবে না? আসবে। অপেক্ষা করেন, সেদিন আসবে। সেদিন অবস্থা কেমন হবে? তাম পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। সমস্ত মানুষ যেদিন একত্রিত হয় কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। কিয়ামতের মাঠটা অত্যন্ত ভয়াবহ। কেমন ভয়াবহ হবে? আজকের পৃথিবীর জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করতেছে। সেই সূর্যের তাপ আমরা এখান থেকে সহ্য করতে পারি না চৈত্র মাসে। ঠিক কিনা? সূর্যের প্রচন্ড তাপে পুকুর পুষ্করিণীর পানিগুলি গরম হয়ে যায়, জমিনগুলি ফেটে যায়, শস্যগুলি সব চুপসে যায়, নই পড়ে যায়। সূর্যের তাপ সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে সেই সূর্য মানুষের মাথার উপর অবস্থান করবে। সূর্যের তাপে গুনাহগার বান্দার মাথার মগজগুলি টকবক করে জ্বলতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে গলে গলে বের হবে। মানুষ সেদিন অস্থির হয়ে যাবে। মানুষ সেদিন ভয়ে ত্রাস সৃষ্টি হবে মানুষের মধ্যে। কোথায় যাবে? দিক বিদিক ছোটাছুটি করবে, মানুষ পালাইতে পারবে না। সেই সময়ের মধ্যে মানুষের মধ্যে আমলনামা বিতরণ শুরু হয়ে যাবে। কি শুরু হবে? আমলনামা বিতরণ শুরু হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাকে, ইমানদার বান্দাকে ডেকে বলবে, ও আমার বান্দা, এই যে তোমার আমলনামা, এই গুনাহগুলি করেছো কিনা? বলে হ্যাঁ আল্লাহ করেছি। এই গুনাহগুলি করেছো কিনা? বা আল্লাহ করেছি। আল্লাহ তাআলা বান্দার গোপন গুনাহের কথাগুলি প্রকাশ করবে, আর বান্দা ভয় থরথর করে কাঁপতে থাকবে। আজকে আমি ধরা খেয়ে গিয়েছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলির কথা প্রকাশ করবে একা একা ডেকে, মানুষের সামনে না। ইমানদার বান্দারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মাঝে মধ্যে গুনাহ হয়ে গিয়েছে। ওই সমস্ত বান্দাগুলিকে আল্লাহ তাআলা গোপনে ডাকে বলবেন, ও আমার বান্দা, এই গুনাহগুলি করেছে কেন? বলে হ্যাঁ আল্লাহ করেছি। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা, তুমি গুনাহগুলি করেছো, আমি আল্লাহ তাআলা আমার রহমতকে 100 ভাগ করেছি। 1টি ভাগ তামাম পৃথিবীর মধ্যে আমি ছিটিয়ে দিয়েছি, প্রত্যেক জীবজন্তুর মধ্যে। আর 99 ভাগ রহমত আমার মধ্যে রেখেছি। ও আমার বান্দা, আজকে কিয়ামতের মুসিবতের সময় আমি আল্লাহ 99 ভাগ রহমত আমার বান্দা, আমার মুমিন বান্দাগুলোর জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিলাম। আমলনামা দিয়ে দিবে। আমলনামার মধ্যে একটাও গুনাহ লেখা নাই, শুধু সওয়াবে ভরপুর। ওই বান্দা আমলনামা নিয়ে অত্যন্ত খুশি হবে, আনন্দিত হবে, দৌড় দিবে সামনে দিকে। যাকে পাবে জুড়ে দিয়ে বলবে, আমার ভাই, আমার চাচা, আমার বন্ধু, দেখো আমলনামাটা পড়ে দেখো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। মুমিনদেরকে ডানাতে দেওয়া হবে আমলনামা। ওই মুমিন বান্দা আমলনামা পড়ে দেখবে কোনো গুনাহ লেখা নাই, সবই পরিপূর্ণ। খুশি হয়ে যাকে পাবে তাকে ধরে ধরে বললাম, আমলনামাটা পড়ে দেখো। ওই বান্দা দেখবে গোটা আমলনামার মধ্যে কোনো গুনাহ লেখা নাই, শুধু সওয়াব আর সওয়াব, কোনো গুনাহ নাই। তাকে প্রশ্ন করবে, হে আমার ভাই, তুমি কি আমল করেছিলা, কি নেক কাজ করেছিলা, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর আমলনামা দান করেছে, বলো। ওই বান্দা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। হে আমার ভাই, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমি মনে করেছিলাম এই দুনিয়া শেষ দুনিয়া নয়, এই জগৎ শেষ জগৎ নয়। আমার সামনে আরেকটি জগৎ রয়েছে, আরেকটি অধ্যায় রয়েছে, সেই কিয়ামতের মাঠ রয়েছে। আমাকে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। আজকের এই দিবসকে আমি ভয় করেছিলাম, দুনিয়াতে ভয় করে জীবন পরিচালনা করেছি। আমার সামনে অবৈধ পথ, অসংখ্য সম্পদ অর্জন করা সম্ভব ছিল, অনেক সম্পদ অর্জন করার রাস্তা আমার খোলা ছিল, আমি করি নাই, হারাম খাই নাই। একটি সই করলে
লক্ষ লক্ষ টাকা পাইতাম, একটা মিথ্যা সাক্ষ্য দিলে গাড়ি বাড়ি পাইতাম। প্রস্তাব এসেছিল, আমি করি নাই আল্লাহকে ভয় করে। আমি কষ্ট করেছি, শীতের সময় কনকনে শীত, আযান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কনকনে শীতের মধ্যে আযান হয়ে গেছে মসজিদে, আরামের নিদ্রা পরিত্যাগ করেছি, কম্বলটা লাথি মেরে ফেলে দিয়েছি, ঠান্ডা পানিতে উঁচু করে নামাজ আদায় করেছি, কষ্ট করেছিলাম। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সুন্দর আমল দান করেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা তুমি এখন সন্তোষমূলক জীবন যাপন করো, সেই জীবনটা হচ্ছে ফি জান্নাতিন আলিয়া। তুমি জান্নাতের মধ্যে তুমি বসবাস করা শুরু করে দাও। জান্নাতি বান্দারা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। যাদের আমলনামা কোন হাতে আসবে বলেন? ডান হাতে আসবে। ইমানদার মুত্তাকিরা ডান হাতে আমলনামা পাবে। তারা কোথায় যাবে? জান্নাতে। এরপরে আরেকটা দল আছে না, তারা কোন হাতে পাবে? বাম হাতে। তারা কোন দল? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ। যে সমস্ত বান্দারা এই দুনিয়াতে হারাম কাজ করেছে, অবৈধ কাজ করেছে, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, সে সমস্ত বান্দাগুলিকে আমলনামা দেয়া হবে বাম হাতে। বলুন নাউজুবিল্লাহ। বাম হাতে পাওয়ার পরে তারা বলবে, আমলনামার মধ্যে দেখবি গোটা আমলনামাটা শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব লেখা নাই। সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে বলবে, আল্লাহ তাআলা আমি আমলনামা কেন পেলাম? আমলনামা না পাওয়ার তো ভালো ছিল। জাহান্নামের আমলনামা কেন পেলাম? এই সংবাদ আমি কেন পেলাম? না পাওয়ার তো ভালো ছিল। দুনিয়ায় যেরকম রেজাল্ট হয়ে যায়, রেজাল্টের পরে যে সমস্ত ছাত্ররা গোল্ডেন প্লাস পেয়ে পাস করে, তাদের মোবাইল অন থাকে, মোবাইল করে বিভিন্ন বন্ধু বান্ধবদের মাঝে পাশের কথা তারা শোনায়া দেয়, আমি পাস করেছি। অনেকে এসে তাদেরকে গিফট করে, মিষ্টি খায়, ঠিক কিনা? আর যে সমস্ত ছাত্ররা ফেল করে, তারা দরজা বন্ধ করে দেয়, মোবাইলটা অফ করে দেয়। তারা মনে করে আমাকে কেউ প্রশ্ন না করুক, আমি পরীক্ষায় কি রেজাল্ট করেছি, ফেল করেছি, জিজ্ঞাসা কেউ আমাকে না করুক। দরজা বন্ধ করে দেয়, কথাবার্তা বন্ধ করে দেয়, যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আর সে বলে, আমি কেন শুনলাম ফেল করেছি, এই সংবাদটা আমি কেন শুনলাম? এমনকি দুনিয়াতে এসএসসি পরীক্ষায় ফেল করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এরকম ঘটনা ঘটে না? কি বলেন? আত্মহত্যা করে ফেল করেছে এসএসসিতে, দুঃখ হজম করতে না পারে, আত্মহত্যা করে জীবনটা শেষ করে দেয়। এরকম ঘটনা ঘটে না? ঘটে। যদিও বা পরবর্তী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দারা পরীক্ষায় ফেল করবে, আমলনামা বাম হাতে পাবে, জাহান্নামে যেতে হবে। তখন সে বলবে, আহারে কেন পেলাম আমলনামা বাম হাতে? তখন সে দুঃখে ক্ষোভে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা আমি কেন শুনলাম? আমি তো না শোনাই ভালো ছিল। তখন সে আলাইতাহা কানাতিল কাদিয়া। পৃথিবীতে যেরকম পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করে, কিয়ামতের দিন মুসিবতের সময় কাফের বান্দাগুলি পরীক্ষায় ফেল করে আমলনামা বাম হাতে পেয়ে তারা আত্মহত্যা করার চেষ্টা করবে। কিন্তু আত্মহত্যা করার সুযোগ সেখানে থাকবে? গলায় দড়ি দিতে পারবে? পয়জন খেতে পারবে? টেনে নিতে ঝাঁপ দিতে পারবে কিয়ামতের মাঠে? না। আত্মহত্যা করতে চাইবে, আমার এমন মৃত্যু হোক যে মৃত্যু আমাকে কোনোদিন আর জীবন্ত না করে, আমি মৃত্যু হয়ে যাই, আকাঙ্ক্ষা করে মৃত্যুর কামনা করবে। মৃত্যু তখন তার হবে? হবে না, মৃত্যু হবে না। তখন সে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় রে হায়, আমার সম্পদ কোথায়? আমার যে
হাজার হাজার টাকা সম্পদ ছিল, জমি জমা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, কলকারখানা ছিল, সেগুলি কোথায়? আমার সম্পদগুলি কোথায় গেল? আমার সম্পদগুলি তো আমাকে জাহান্নাম থেকে আজকে বাঁচার উসিলা তো হলো না। আমার সম্পদগুলি কোথায়? মা কানা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার ক্ষমতা কোথায় গেল? কোরআন থেকে বলছি, তে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী কোথায়? আমার কর্তৃত্ব কোথায়? আমার গানম্যান কোথায়? আমার সহযোগীরা কোথায়? আমার যে সমস্ত গানম্যানরা বন্দুক নিয়ে আমাকে পাহারা দিয়েছিল, আমার নিরাপত্তার কাজে যারা সহযোগিতা করেছে, তারা আজকে কোথায়? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা কোথায়? যে ক্ষমতার বলে আমি অবৈধ কাজ করেছিলাম, ধরাক সরাগান করতাম না, মিথ্যা সত্য বাক বিচার করতাম না, অবৈধ পদে সম্পদ অর্জন করতাম। হালাকা আন্নি সুলতানিয়া, আমার একটা ফোনে থরথর করে থানা কাঁপতো, ডিসি কাঁপতো, সবাই ভয় করত। আজকে হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতাগুলি ধ্বংস হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? সে বলবে আমার ক্ষমতা কোথায়? যারা আমার পিছনে গুরগুর করত, আমার জীবন নিরাপত্তা দিত, আজকে তারা কোথায়? সেগুলি আমার গানম্যানরা কোথায়? আমার সিকিউরিটি গার্ডগুলি কোথায় গেল? কেউ তো নেই আমার কাছে, আমাকে কে বাঁচাবে? হালাকা আন্নি সুলতানিয়া, আমি ধ্বংস হয়ে গেলাম আজকে। আক্ষেপ করবে কিয়ামতের মাঠে। এরপরে যখন তার আক্ষেপ করা শেষ হয়ে যাবে, করার কিছু নাই, আল্লাহ এবার বলবে খুজু ফাকুল্লু, ধরো ওকে, খুজু ধর ফাকুল্লু, গলার মধ্যে বেরি পড়াও। কে বলবে? আল্লাহ তাআলা। ধর ওকে, গলার মধ্যে বেরি পড়াও। সুম্মাল জাহিমা সল্লু, একে বেরি লাগাই জাহান্নামে নিক্ষেপ করে দাও। কে অর্ডার করবে? আল্লাহ তাআলা। যখন থেকে অর্ডার করা হবে জাহান্নামে চলে যাও, তখন সে বলবে আল্লাহ তাআলা আমি জাহান্নামে যাব না। বলে কেন যাব না? তখন সে বলবে আল্লাহ আমি মুসলেকা দিব, মুক্তিপণ দিব, মুক্তিপণ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই। মুক্তিপণ দুনিয়াতে আছে না? আছে তো। আদালত থেকে রায় হলো এরকম যে আপনার কোন দাগী আসামি, আপনার 6 মাসের জেল অথবা 50,000 টাকা জরিমানা, আপনি কোনটা নেবেন? যদি টাকা পয়সার মালিক হয়ে থাকে তাহলে টাকা পয়সা দিয়ে সেখান থেকে মুক্তিপণে চলে আসবে। আসে না? আসে। কিয়ামতের মাঠে বলবে আয় আল্লাহ তাআলা আমি জাহান্নামে যাব না, আমি মুক্তিপণ দিব। দুনিয়ায় তো মুক্তিপণ দিয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম। সেই কিয়ামতের ময়দানে মুক্তিপণ কি দিবে? টাকা আছে, পয়সা আছে, আছে নাকি? থাকবে সেদিন? না। তাহলে মুক্তিপণ কি দিবে? একটু খেয়াল করেন ভাইরা আমার, কি অবস্থা হবে কিয়ামতের মাঠে। জাহান্নামে যখন জাহান্নামে অর্ডার হয়ে যাবে, সে মুক্তিপণ দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে যাবে। কি মুক্তিপণ জানেন? আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে যখন বান্দাকে বলা হবে জাহান্নামে চলে যাও, তখন বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব না, মুক্তিপণ দিব। বলে হ্যাঁ, কি মুক্তিপণ দিবা? দাও। তখন সে বলবে মিনা আযাবি ইয়াউমাইযিম বিবানি। আল্লাহ তাআলা আমার সন্তান রয়েছে, আমার কতগুলি সন্তান রয়েছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি করে দাও, বিনিময়ে সন্তানগুলি জাহান্নামে দিয়ে দাও। একটু চিন্তা করেন। পিতামাতা বলবে আল্লাহ আমার সন্তান দিয়ে দিলাম, সন্তানকে জাহান্নামে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। ভাইরা আমার, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা দুঃখিনী আর বাবা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করা শুরু করে দেয়। চিকিৎসা করতে করতে জমি জমা বিক্রি করে দেয়, হাল গরু বেচে দেয়। বাচ্চা সুস্থ হয় না, বিদেশে নিয়ে যায়, সুস্থ হয় না, ডাক্তার ফেরত দিয়েছে, মারা যাবে, করার কিছু নেই। দুঃখিনী মা করে কি? গভীর রজনীতে সমস্ত পরিবারের সদস্যরা ঘুমিয়ে রয়েছে, এবার মা দুঃখিনী সন্তানটা পাশে শোয়ায় দেয়। মৃত্যু শয্যার সন্তানের পাশে বসে মা দুঃখিনী যায় নামাজটা ফেলে নামাজ আদায় করে দোকানে হাত তুলে বলে আল্লাহ আমি মা, আমার চোখের সামনে আমার সন্তান লাশ হয়ে যাবে। আল্লাহ কি ওটা মানবে?
সন্তান দিব, আল্লাহ সন্তানকে দাও, আমাকে মুক্ত করে দাও। আল্লাহ মানবে? বলেন না, মানবে না। আল্লাহ তাআলা বলবেন না তোমার এই মুক্তিপণ আমি গ্রহণ করলাম না। সে বলবে আল্লাহ তাআলা এবার অন্য মুক্তিপণ দেব। বলে হ্যাঁ কি বলবা বলো। তখন সে বলবে ওয়াসাহিবাতিহি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, বিনিময়ে স্ত্রীকে দিয়ে দিলাম। কাকে দিয়ে দিবে? স্ত্রীকে। যে স্ত্রীর জন্য, স্ত্রীর মন জয় করার জন্য অফিসের টেবিলে ঘুষ খেতে লজ্জাবোধ করে না, অবৈধ পথে সম্পদ অর্জন করতে ঘৃণা হয় না, স্ত্রী খুশি করার জন্য হালাল হারাম তোয়াক্কা না করে সম্পদের পাহাড় করে স্ত্রীকে খুশি করে, কিয়ামতের দিন বলবে আল্লাহ স্ত্রীকে দিয়ে দিলাম জাহান্নামে, আমাকে বাঁচায় দাও। কোরআন বলছে সাহিবাতিহি, আল্লাহ স্ত্রীকে দিয়ে দিলাম, স্ত্রীকে জাহান্নামে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। স্ত্রীরা দুনিয়ার স্বার্থের জন্য ভালোবাসে আপনাকে, কিয়ামতের মাঠে বুঝবে না আপনাকে, স্বামী চিনবে না। কিসের স্বামী স্ত্রী? একটা নেকি মার সামনে যায় বলবে যে মা আমার জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছে, একটা নেকি আমার শর্ট, একটা নেকি আমাকে দাও মা, আমি জান্নাতে চলে যাই। মা বলবে অসম্ভব, আমার সন্তানই তো ছিল না দুনিয়াতে। চিন্তা করেন, স্বীকার করবে না। কিসের সন্তান? আমি তো বাঁচি না, আমার কি অবস্থা হবে? যাও এখান থেকে, সরে যাও। সব মা সন্তানকে দেবে না, বলবে যে আল্লাহ আমার স্ত্রী দাও। দুনিয়াতে আমি স্ত্রীর জন্য অনেক কষ্ট করেছি, ভরণ পোষণ করেছি, স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করেছি, জাহান্নামে যাচ্ছি, আল্লাহ আমি যাব না, স্ত্রীকে দিয়ে দাও, আমাকে মুক্ত করে দাও। কিসের ভালোবাসা দুনিয়াতে? বিপদে পড়লে বোঝা যাবে তখন ভালোবাসা কোথায়। এমন মুসিবত দুনিয়ার জীবন তো হচ্ছে। স্বামী যদি বিপদে পড়ে স্ত্রী জীবন দিয়ে দেয় স্বামীকে উদ্ধার করার জন্য, দেয় কিনা বলেন? স্ত্রীকে পাওয়ার জন্য, প্রেমিকাকে পাওয়ার জন্য স্বামী আত্মহত্যা করে, প্রেমিকা আত্মহত্যা করে জীবন দিয়ে দেয়। কিয়ামতের মাঠে বলবে যে যা তুই জাহান্নামে যা, আমি যাব না। ভালোবাসা ছলনা দুনিয়াতে, বাস্তব হচ্ছে কিয়ামতের মাঠে। বলবে কি যে আল্লাহ স্ত্রী দিলাম, আমাকে মুক্ত করে দাও। আল্লাহকে মানবে? বলেন মানবে? আল্লাহ বলে যে না, এটা অ্যাকসেপ্ট করা হলো না, আমি এটা মানতে পারলাম না। বলবে যে আল্লাহ তাহলে অন্য একটা দে। বলে হ্যাঁ দাও, কোনটা দিবা দাও। তখন সে বলবে ও আখিহি, আল্লাহ আমার ভাইকে দিয়ে দিলাম। তাকে দিবে? ভাইকে। ভাই বড় ধন, রক্তের বাঁধন। দুনিয়ায় যদি ভাইয়ের সঙ্গে আরেক ভাইয়ের শত্রুতা থাকে, সামনে দেখা হলে কথা বলে না ভাই ভাই, যদি কোনো অপর ব্যক্তি ওই ভাইকে আঘাত করে, রক্তাক্ত করে দেয়, যেই ভাই 1 বছর থেকে ভাইয়ের সঙ্গে কথা বলে না, অন্যকে আঘাত করে রক্তাক্ত করেছে, ওই ভাই ঝাঁপিয়ে তার বিরুদ্ধে লেগে যাবে। ঠিক কিনা বলেন? আমি থাকতে আমার ভাইয়ের গায়ে আঘাত সহ্য করতে সে পারবে না। কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ আমার ভাইকে দিয়ে দাও জাহান্নামে, আমি জাহান্নামে যেতে রাজি নাই। গ্রহণ করা হবে? কবুল হবে না। আল্লাহ বলবে যে না, এটা আমি গ্রহণ করতে পারলাম না। এরপরে বলে যে আল্লাহ অন্য একটা এবারে দে। বলে হ্যাঁ দাও। তখন সে বলবে ফাসিলাতিহিল্লাতি তুবি, তখন সে বলবে যে আল্লাহ আমার জ্ঞাত গোষ্ঠী যা আছে আমি সব দিয়ে দিচ্ছি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচায় দাও। গ্রহণ করা হবে না। এরপরে সে বলবে যে আল্লাহ লাস্টে একটা জিনিস দে। বলে হ্যাঁ দাও, কোনটা দিবা? জাহান্নামে তো যাওয়া যাবে না, বাঁচতে হবে। কি দিবে মুক্তিপণ? সে খুঁজতে থাকবে। তখন সে বলবে ওমান ফিল আরদি জামিয়া, আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিলাম, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। গোটা পৃথিবীর বাবার বলবে যে ওমান ফিল আরদি জামিয়া, तमाम পৃথিবী দিয়ে দিলাম, সুম্মা ইনজি, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে দাও। আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ বলে যে কাল্লা লা, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করা যাবে না। তখন সে বলবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিন্তু কিভাবে বাঁচবো? বিভিন্ন পথ অবলম্বন করবে বাঁচার জন্য। তখন তারা চিন্তা করবে যে আচ্ছা আমরা দুনিয়ায় বিপদে পড়লে জেলে গেছি,
গ্রেফতার হয়েছি, বিপদে পড়েছি, অনেক লোক আমাদের সুপারিশ করে জেলখানার থেকে, কয়েকখানা থেকে, থানার থেকে বের করছে, করে না? কি বলেন, কথা বলেন? থানায় অ্যারেস্ট হয়েছে, ফোন দিল যে অমুক অ্যারেস্ট হয়েছে, নেতা ফোন দিল, ওদের সাহেব এটা আমার লোক, ছেড়ে দাও, ছেড়ে দেয়, কিছু করার নেই। এরকম হয় কিনা বলেন? মন্ত্রী ফোন দিল, কাকে ধরছেন? বলে স্যার অস্ত্রের সুদ্ধা ধরেছে, অস্ত্রের সুদ্ধা ছেড়ে দাও, ওটা আমার লোক, ছেড়ে দেয়। তখন তারা বলবে যে আচ্ছা, আমরা জাহান্নামে যাচ্ছি, দুনিয়ায় বিপদে পড়লে আমরা তো বিভিন্ন নেতাদের কাছে গিয়েছি, আমাদেরকে আমাদের কারাগার থেকে মুক্ত করেছে, অতএব আজকে চলো সেই নেতাগুলিকে আমরা ধরবো, এই নেতাগুলি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেবে। আল্লাহ তাআলা বলবেন অবারাসুলিল্লাহি জামিয়ান ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না মাআকুম। কিয়ামতের ময়দানে কর্মীরা তারা খুঁজতে থাকবেন আমাদের নেতাগুলি কোথায়, খুঁজতে খুঁজতে নেতাদেরকে পেয়ে যাবে, বলবে ও আমার নেতারা শোনো, দুর্বল বলবে দুনিয়াতে আমরা তোমার কথা শুনে যা ইচ্ছা তাই করেছি, বিপদে পড়েছি, ফোন করে আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিয়েছ, যা বলেছো তাই করেছি, তোমাদের জন্য আজকে আমরা জাহান্নামে আসছি, তোমাদের পিছনে ছিলাম, নামাজ পড়তে বলো নাই, খারাপ কাজ করতে বলেছ সেগুলি করেছি, ভালো কাজ করতে বলো নাই, ভালো কাজ বললে আমরা করতাম, কোনোদিন তো বলো নাই, তোমাদের পিছনে জীবনটা শেষ করে দিয়েছি, আজকে জাহান্নাম থেকে বাঁচাও, মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে একটু বাঁচায় দাও, চেষ্টা করে দেখো বাঁচাতে পারো কিনা। এবার তারা বলবে আমরা দুনিয়াতে নেতা ছিলাম ঠিক, কিন্তু আমরা সঠিক পথে ছিলাম না, আমরা খারাপ পথে ছিলাম, গুনাহের পথে ছিলাম, আমরা তো তোমাদেরকে ভালো পথে চলতে বলি নাই, আজকে আমাদের কাছ থেকে একটু উপকার তোমরা পাবা না, বলো নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নাম থেকে বাঁচার অনেক চেষ্টা করবে, কিন্তু বাঁচার কোনো উপায় খুঁজে পাবে না। যে কথাগুলি আমরা আলোচনা করলাম, অত্যন্ত ভয়াবহ দৃশ্য কিয়ামতের মাঠের, সে কিয়ামতের মাঠ আমাদের সামনে অপেক্ষা করতেছে। আমরা চেষ্টা করব এই দুনিয়ার থেকে আমরা যেন আখিরাতমুখী হয়ে যাই, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যেন আল্লাহর বিধান মতো চলতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন।